কাজ এগুলো কল্যাণী আইটিআই মোড়ে? আচ্ছা আচ্ছা, মানে মাটির ছাঁচটা তৈরি করে তারপর ফাইবার কাস্টিং এর কাজ চলবে। 25 সালে কি কি জিনিস দিয়ে আপনাদের প্যান্ডেলটা তৈরি হচ্ছে? বলছি প্লাই বাটাম দিয়ে যে কাঠামোর যে স্ট্রাকচার বানানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু এই অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকের এই বড় মণ্ডপ, সুন্দর মণ্ডপ আমরা কিন্তু উপস্থাপনা দেখতে পাই। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। কারণ কি, পুজো আসতে কিন্তু হাতে গোনা আর মাত্র 105 থেকে 10 দিনের কাছাকাছি বাকি রয়েছে। তো কেমনভাবে কি প্রস্তুতি চলছে কল্যাণী আইটিআই মোড়ে, কতটা প্রস্তুতি এগোলো, কীভাবে কি কাজ চলছে, কত উচ্চতা, কি লাইটিং, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর জয় মা দুর্গার নাম নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আগের ভিডিও ছেড়েছিলাম প্রায় 4-5 দিন হয়ে গেছে, আর 4-5 দিন পর কিন্তু আমি চলে এসেছি আবারও কল্যাণী আইটিআই মোড়ের মাঠে। কারণ তোমাদের কথা দিচ্ছি, আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে আপডেট দেবো, প্রায় 2টো করে দেওয়ার চেষ্টা করবো। আর অনেকটা কাজ কিন্তু দেখতে পাচ্ছি 4-5 দিনে এগিয়ে গেছে। তো চলো ভেতর দিকে প্রবেশ করে তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের মাঠের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। তোমাদের যদি আসল ফুটেজটা তোমাদের সাথে একটু শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা কাজ এখনও বাকি রয়েছে, কতটা কাজ এগিয়েছে। যদি দেখাই, পুরো যে রাউন্ড যে শেপটা হচ্ছে সেটা কিন্তু প্রায় 1, 2, 3, 4, 5 তলার কাছাকাছি কিন্তু শেপটা হয়েছে। আর পুরোটা রাউন্ড শেপের ওপর কিন্তু ওপরে আর একটা কিন্তু মন্দির হবে, যে মন্দিরে কিন্তু মেন বুদ্ধদেব থাকে। চলো তাহলে আগে তোমাদের মেন ফুটেজটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কেমনভাবে এই মন্দিরটা তৈরি হতে চলেছে আর কেমন লাগতে চলেছে। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন, উমা সাথে মোদের থাক করুক মোদের প্রাঙ্গণ। এই মণ্ডপের ঠিক সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইট একটা ব্যবস্থা করা রয়েছে, যেহেতু রাত্রিবেলাতেও কিন্তু হয়তো মেবি কাজ চলছে বেশ জোর কদমে, সেই জন্যই কিন্তু সেই লাইটের ব্যবস্থাটা করা রয়েছে। আর এখানে যদি তোমাদের কাজ দিয়ে দেখাই, তাহলে তোমরা দেখে যে এই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, সরি 6টা রয়েছে, 6টা টোটাল কিন্তু 6টা স্টেপের ভাবে কিন্তু এটা ভাগ করা রয়েছে। মানে বেশ অনেকটা কিন্তু হাইট হচ্ছে, প্রায় কিন্তু শুনলাম 200 ফুটের কাছাকাছি হাইট রয়েছে এই পুরো মণ্ডপটা। তাই কিন্তু বেশ বড়সড় একটা কিন্তু মণ্ডপ তৈরি হতে চলেছে। আর এই জায়গাটা, বাইরের জায়গাটা জুড়ে কিন্তু পুরোটা যে প্লাইউড, সেই প্লাইউডের কিন্তু ফাইবারের কাজ চলবে পুরোটা এই জায়গাটা জুড়ে পুরোটা। আর যেহেতু সাদা পুরো মণ্ডপটা সেজে উঠবে, তাই জন্য কিন্তু অনেক সুন্দর কিন্তু কাজে লাগবে। আর যে লাইটিংটা সেটাও শুনলাম অনেকটা কিন্তু বেশ অন্যরকম যে লাইটিং, সেই প্রসেসটা কিন্তু থাকবে। আর ঠিক এর এই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে কিন্তু পুরো একটা গোল্ড রাউন্ড শেপ রয়েছে পুরো যে মন্দিরটা রয়েছে সেটা। আর বেশ অনেকটা বড় কিন্তু এন্ট্রান্স করেছে, তোমরা দেখেই বুঝতে পারবে আগের বছরের তুলনায় কিন্তু একটু বেশি বড় এন্ট্রান্স করেছে, যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়। আর এখানটাও কিন্তু দেখতে পাচ্ছি যে এমনটা কিন্তু মেন যে মন্দিরটা সেরকমই সিঁড়ির মতো, সেই সিঁড়ির মতো কিন্তু স্টেপটা এদিকে রয়েছে। আর এর ওপরে চূড়ায় কিন্তু আরেকটি মন্দির স্থাপন করা হবে, যেটা কিন্তু মেন মন্দির, যেমন কিন্তু মেন মন্দিরে রয়েছে। চলো এবার ধীরে ধীরে আমরা এখন ভেতর দিকে প্রবেশ করবো, তোমাদের সমস্তটা দেখবো যে ভেতরে কেমন কি কাজ এগিয়ে এলো। প্রাণের স্পন্দন লুমেরাসি এবার তোরা বাসন, উমা সাথে মোদের থাক করুক মোদের প্রাঙ্গণ। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি। ওদিকেও দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। আর ভেতরে ওপর দিকটা দেখতে পাচ্ছি যে তাঁবু, সেই তাঁবুর মতো কিন্তু খাটানো হয়ে গেছে। সামনে যেহেতু থাকবে মাতৃ প্রতিমা, সেটার জন্য কিন্তু পুরো দেখতে পাচ্ছি তাঁবুর কিন্তু খাটানো হয়ে গেছে। ভেতরটা কিন্তু বেশ অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। আর ওই দিক করে তোমরা তো জানো, ওই দিক করে কিন্তু মেন যে কাঠামো বাঁধার যে কাজ বলো বা কাঠামো তৈরি করার যে কাজগুলো, সেগুলো কিন্তু স্ট্রাকচারগুলো ওইদিকে নির্মাণ করা হচ্ছে, ওইদিকেও যাবো। আর এদিকে চলো কি বানানো হচ্ছে, চলো তোমাদের সেটাও দেখাই। আচ্ছা দাদা, এটা কি তৈরি করা হচ্ছে? যে ডিজাইন মন্দিরে সেই ছাঁচটা তৈরি করা হচ্ছে। আচ্ছা, এর ওপর কি মানে ফাইবারের যে কাজ সেটা চলবে? আচ্ছা আচ্ছা, মানে মাটির ছাঁচটা তৈরি করে তারপর ফাইবার কাস্টিংয়ের কাজ চলবে। আচ্ছা, দেখতে পাচ্ছ যে মন্দিরটা জুড়ে যে কলকাগুলো করা হবে, সেই ছাঁচ কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। আগে প্রথমে মাটির ছাঁচের ওপর কিন্তু ফাইবার বসিয়ে সেই ছাঁচটাকে কিন্তু কাস্টিং করা হবে, দেখো। আর এরকম কিন্তু সুন্দর সুন্দর ছাঁচের কাজে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠবে।
অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি প্লাই বাটাম দিয়ে যে কাঠামোর যে স্ট্রাকচার বানানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে একটা স্ট্রাকচার রয়েছে, এইদিকে স্ট্রাকচার রয়েছে, বেশ অনেকগুলো কিন্তু স্ট্রাকচার বানানোর যে কাজ সেরকম কিন্তু চলছে। এইদিকে কিন্তু পুরো অনেকটা জায়গা জুড়ে কিন্তু পুরোটাই কিন্তু এই যে প্লাই বাটাম যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে, আর সেগুলো কিন্তু ইউজ করে করে নানা রকম কিন্তু স্ট্রাকচার যে বানানোর কাজ সেটা কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ বেশ জোর কদমে কাজ চলছে। যেমনটা কিন্তু এখানে স্ট্রাকচার বানানোর কাজ চলছে, আর তোমাদের ওখানে দেখালাম কিন্তু ছাঁচের যে কাজ সেটা কিন্তু চলছে, মানে জোর কদমেই কিন্তু কাজ চলছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো সেই কত উঁচুতে উঠে কিন্তু সমস্ত শ্রমিকরা কাজ করছে, দেখো তাদের কিন্তু এই অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকের এই বড় মণ্ডপ, সুন্দর মণ্ডপ আমরা কিন্তু উপস্থাপনা দেখতে পাই। তার এই দিনের পর দিনের যে অক্লান্ত পরিশ্রম, তাদেরই কিন্তু অক্লান্ত পরিশ্রমে এই এত সুন্দর মণ্ডপ কিন্তু সেজে ওঠে। সেইগুলোই কিন্তু তোমাদের সাথে তুলে কেনা, এদের কিন্তু আমরা কিন্তু খুব একটা মনে রাখি না, তবু কিন্তু এদের জন্যই কিন্তু আমরা এত সুন্দর মণ্ডপ আমরা উপহারে পেয়ে যা রাখি এই সব কর্মচারীদের জন্য। দেখো এখানেও কিন্তু জোর কদমে গরমে দেখো কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছি কিন্তু দেখো তিনখানা স্ট্রাকচার বানানো হয়েছে, আর এখানে আর একখানা স্ট্রাকচার বানানো হয়েছে, আর এগুলোর উপর কিন্তু ফাইবারের কাজ চলবে। আর ফাইবারের উপর কিন্তু যে আমরা দেখালাম ছাঁচের, সেই ছাঁচেরও কাজ চলবে। মানে এক কথায় কিন্তু যে পুরো মন্দিরটা অসাধারণভাবে কিন্তু নির্মাণ করার কাজ চলবে। আর দেখো জাস্ট আমি শুধু এদের দেখছি, আমি তো এই গরমে এত কষ্ট হচ্ছে সকলেরই, আর উপরে ওরা দেখো একদম কতটা উপরে উঠে এই রোদের মধ্যে কাজ করে চলেছে, দেখো কতটা রিস্ক নিয়ে আর এই গরমের মতো কষ্ট করে কাজ চলেছে। আমি জাস্ট ওদেরই ভাবি, মানে এই এত সুন্দর সুন্দর মণ্ডপ আমরা জাস্ট দেখি, কিন্তু এদের যে পেছনে যে কতটা কষ্ট থাকে সত্যি জাস্ট অসাধারণ লাগে। এইসব মানে কিছু বলার নেই। তো এবার আমি চলে এসেছি একদম সাইডে, যাতে তোমাদের দেখাতে পারি কতটা কিন্তু রাউন্ড শেপের কিন্তু এই মণ্ডপটা তৈরি করা রয়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে দেখতে পুরোটা কিন্তু দেখো পুরো গোল 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 করে পুরোটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে কিন্তু এই মণ্ডপটা তৈরি করা রয়েছে। জাস্ট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমরা পাশ দিয়ে একদম হেঁটে চলেছি, দেখো জাস্ট তোমাদের এই ভিউটা দেখো যে কতটা সুন্দর লাগছে। পুরো পাশ দিয়ে যখন হেঁটে চলেছি, গোল একটা রাউন্ড শেপের ভিউটা, একটা কিন্তু অন্য ধাঁচের কিন্তু এই মণ্ডপটা এবারে হতে চলেছে। কারণ প্রতি বছর কিন্তু অরুণ টেম্পল বলো বা তোমার গ্র্যান্ড লিসবোয়া বলো, সমস্ত কিন্তু একটা লম্বার ওপর থাকে, বেশ হাইটে একটা লম্বা ধাঁচের ওপর থাকে স্ট্রাকচারটা। আর এবছর কিন্তু একটা গোল রাউন্ডের ওপর স্ট্রাকচারটা কিন্তু নির্মাণ করা হচ্ছে, যার জন্য কিন্তু বেশ একটা ইউনিক, একটা অন্য রকম কিন্তু লাগতে চলেছে এবছরের মণ্ডপটা। কেমন আছেন? অনেকদিন পর দেখা। আচ্ছা, খুঁটি পূজার দিন এসেছিলেন? হ্যাঁ, খুঁটি পূজার দিনে তো কাজ শুরু হয়েছিল। বুদ্ধ পূর্ণিমার দিনে দেখছিলাম কাজ শুরু হয়ে গেছিল। তবে প্যান্ডেলের কাজ কি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে তো দেখলাম না শুরু হলো? প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে? বুদ্ধ পূর্ণিমার দিনেও খুঁটি পুজো দেওয়া হয়েছে, খুঁটি আরো মানে খুঁটি পোতা হয়েছে। হ্যাঁ, ওই দিনই তো উদ্বোধন। হ্যাঁ, আমরা দেখলাম মানে খুঁটি পূজার দিনে এখানে যে কাজটা এই সাইডের গোডাউনে বা যেটা বলে এই কাজটা করা হচ্ছিল, সাইডের কাজটা। প্যান্ডেলের কাজ কিন্তু তখন হাতে সব খুঁটিটাই পোতা হয়েছে, 4x4 খুঁটি পোতা হয়েছে, 4x4 খুঁটি পূজা, মানে সেদিন থেকে শুরু হয়ে গেছে। আর এত কম সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব অনেকটা এগিয়ে গেছে তো কাজ। তাই এবছর কি আরো তাড়াতাড়ি আমরা দেখতে পাবো থিমটি? আমাদের কাজ করতে হতে সেই মহলায় লেগে যাবে, মানে প্রতিদিনই তো কাজ চলবে, প্রতিদিন কাজ চলবে। তার মানে এবছর আগের বছর থেকে আরো বেশি আকর্ষণ হতে চলেছে তাহলে। অবশ্যই। আচ্ছা, এবছর তাও কত হাজার বাঁশ ব্যবহার হতে চলেছে? আনুমানিক 50-60 হাজারের উপরে? অত হবে না, 25-30 হাজার হবে। তার মানে ভাবার বিষয় যে প্রতি বছর কত হাজার বাঁশ। আর বাঁশ কি সব এখান থেকে আনা হয় না দূর থেকে আনা হয়? দূর থেকে আসে। এত বাঁশ তো একসাথে আনা হয় না, সব আস্তে আস্তে আনা হয়। আর এখন তাও আনুমানিক কতজন লেবার কাজ করছে? 20 থেকে 25 জন। আর পরবর্তীকালে বাড়তে পারে তো আরো অনেক বাড়বে, মানে 50-এর উপরেও চলে যেতে পারে। আর এখন একটু স্লো কাজ হচ্ছে, আর পুজোর আগে আগে হয়তো কাজটা বেশি হবে, এমন কি টাইম নিয়ে কাজ হবে। তারপরে এর মধ্যে বর্ষা বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টির জন্য কাজটা আরো দ্রুত করতে হতে পারে। আচ্ছা, এবছর আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলটি সম্পূর্ণ গোলাকৃতি হতে চলেছে। তাই এবছর কি শুধু বাঁশের ব্যবহার হবে, পাশাপাশি কি আরো কিছু ব্যবহার তো হতে চলেছে? এখানে এটা তো অন্যবার তো মন্দিরে টাওয়ার হয় তো, এবারে ওই আপনার এই প্যাগোডা একটি গোল আকৃতির হয়ে মাথাটা হলো দেখেছি সরু টাইপের হয়, ওই ময়মনসিংহের যে হোয়াইট হাউস প্যাগোডা, হ্যাঁ প্যাগোডা বলা হয়।
ওটি হতে চলছে। আচ্ছা, এবছর কি আমরা হাইট দেখতে পারবো? প্রতি বছর তো হাইট তো প্রচুর। আচ্ছা, আমরা ফটোতে কিন্তু দেখেছি ইন্টারনেটে, ওটা বেশি একটা হাইট মনে হলো না দেখে, তাই হাইটটা এখানে তুলে ধরা হবে, তাই তো? 150 ফুট, মানে প্রতি বছরই এমন চমক থাকে এখানে। কম হলে তো কমিটিও, হ্যাঁ, ছবিতে উঠবে না, মানুষের আকর্ষণ ওই হাইটের জন্যই প্রতি বছর। আর লাইটিং এ তো এবছর ফুটিয়ে তোলা হবে, সাদা যেহেতু হচ্ছে, নতুন ধরনের লাইট আসবে, প্যান্ডেলটা মানে সম্পূর্ণ খেলাবে, মানে সাদা লাইটটাকে ফুটিয়ে তোলা হবে, সাদা থিমটিকে। আচ্ছা, আর এই কাজের ব্যাপারে যদি আমরা জিজ্ঞাসা করি, প্রতিদিন আপনারা কি সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করছেন নাকি? হ্যাঁ, আমরা প্রতিদিন সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত কাজ করছি। প্রতিদিন, মানে একটা দিনও বন্ধ যাচ্ছে না কাজ? আচ্ছা, আর আমরা যদি বলি, এখন তো দেখতে পাচ্ছি এইসব সমস্ত জায়গা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এই কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, এই জায়গাগুলো কি টিন দিয়ে কি কমিটির থেকে বলা হয় যে ঘিরে দেওয়ার জন্য বা কিছু? কমিটির থেকে বলে দেওয়া, যার জন্য বাইরের গরুতে বা মানুষ কেউ এসে অত্যাচার না করে, যার জন্য ঘিরে দিয়ে আমাদের মানে আমরা নিঃস্বাধীনভাবে কাজ করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসতে যায় কাজ দেখার জন্য, তা তারা কি আসতে পারে এই কাজটা দেখার জন্য? একটা আকর্ষণ থাকে না, মানুষ পুজো আসছে, ইউটিউবের থেকে যারা আসে, সাংবাদিক যারা আসে, তারাই ভিতরে ঢুকে দেখতে পারে। বাইরের থেকে যতটা। আচ্ছা, এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখনো কাজ চলছে, আমরা সম্পূর্ণ উপরের কাজটা কতদিনের মধ্যে দেখতে পাবো? মানে মোটামুটি একটা গঠন চলে আসবে? মহালয়ার 1 মাস আগের থেকে মোটামুটি দেখতে পাচ্ছি। মহালয়ার 1 মাস আগের থেকে মোটামুটি একটি গঠন চলে আসবে। আর এই ছাউনির কাজটা কি 1 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো? ত্রিপল ছাউনিটা 1 সপ্তাহের মধ্যে, ত্রিপল ছাউনিটা 1 সপ্তাহের মধ্যে, আর তারপরে সামনের যে কাজগুলি হবে, তাই তো? আচ্ছা, তারপরে আবার বাটামের কাজ শুরু হবে, তারপর পিলাই হবে, আর সবার লাস্টে ফোম ইউজ হবে, ফাইবারের কাজ হবে। এবার ফোমের ইউজ হয়, ফোম টম খুব একটা বেশি হবে না, পাকাটির কাজ হতে পারে, পাকাটিরও কাজ হতে পারে। তোমাদের আমি সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম, কীভাবে কি তৈরি হচ্ছে, কীভাবে কি কাজ এগিয়েছে। আর তোমরা তো দেখতেই পেলে ভেতরে কিন্তু ছাঁচের কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর আরও আগামী দিনে আরও আপডেট আসছে, প্রায় সপ্তাহে দেওয়ার চেষ্টা করবো, প্রায় 2টো করে আপডেট চেষ্টা করবো সমস্ত তোমাদের সাথে শেয়ার করা, যতটা কাজ এগোচ্ছে কতটা কাজ এগোচ্ছে না। তাই জন্য কী হতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।